আসসালামু আলাইকুম বন্ধুগণ, এই ফুলটার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। একটি ফুলের অনেকগুলো পাপড়ি, পাপড়িগুলো আলাদা আলাদা, কিন্তু গোড়া এক জায়গায়, এবং এদের রং, ডিজাইন, সাইজ সবই এক, কোনো রকম কোনো পার্থক্য নাই। এই অবস্থায় আপনি কি বলতে পারবেন যে এই ফুলটার যে পাপড়িগুলো, এগুলোর মাঝে কোনো বিরোধ আছে? আপনি তা বলতে পারবেন না। ঠিক একই রকম ইসলামের মাযহাবগুলো এরকমই, একই কোরআন এবং একই হাদিসের উপরে ভিত্তি করে তারা টিকে আছে। স্কুল অফ জুরিসপ্রুডেন্স বা মাযহাব, কোনো বিরোধ নাই। ইসলামের যে পাঁচটি মূল ভিত্তি, কলেমা, নামাজ, রোজা, হজ ও যাকাত, এর পরিপালন এবং পরিশীলনের মাঝে কোনো পার্থক্য কোনো মাযহাবে নাই। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব মাযহাবে একই, কোনো মাযহাবে স্বতন্ত্র কোনো কিছু নাই। নামাজ, প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ে, কমও পড়ে না, বেশিও পড়ে না। যদি বেশি কেউ পড়ে সেটা নফল, সেটা সব মাযহাবে প্রচলিত আছে। নফল নামাজ সব মাযহাবেই আছে। রোজা একই ব্যাপার, প্রত্যেকেই রমজান মাসে রোজা রাখে, সব মাযহাবে সমান। যাকাত, প্রত্যেকেই উদ্বৃত্ত আয়ের 2.5% যাকাত দেয়, কোনো পার্থক্য নেই কোনো মাযহাবের সাথে কোনো মাযহাবে। হজ একই রকম হজ করে, একই জায়গায়, একই সাথে, একই কাতারে দাঁড়িয়ে, একই কাবার তাওয়াফ করে, তারা কোনো পার্থক্য নেই। এবং এই মাযহাবের, বিভিন্ন মাযহাবের যত লোকই থাকুক, কাবায় যখন পৌঁছায় তখন কোনো মাযহাবের কোনো ব্যবধান নাই, প্রত্যেকে একই সারিতে দাঁড়িয়ে নামাজ পড়ে। তাহলে এই যে মাযহাবগুলো সম্পর্কে অবিশ্বাসীরা, ফাসিকরা, মুনাফিকরা নিত্য নতুন উদ্ভট সব কথাবার্তা বলছে। মাযহাবগুলোর মাঝে দ্বন্দ্ব আছে, লাঠালাঠি আছে, মারামারি আছে, কাটাকাটি আছে, এগুলো বলছে। এটা কি ঠিক? একদম ঠিক না। আমি জানি আপনি এখনই প্রশ্ন করবেন যে তাহলে এই মাযহাবগুলো আলাদা আলাদা হলো কেন? এই পাপড়িগুলো যে কারণে এই ফুলটিতে আলাদা আলাদা হয়েছে, ঠিক সে কারণে মাযহাবগুলো আলাদা হয়েছে। আপনি মনে করুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন রেখে গেছেন এবং যে হাদিস রেখে গেছেন, ইরানের যত লোকজন আছে, মনে করেন একজন ইমাম একটা পার্টিকুলার একটা এলাকায়, একজন আলেম সেটা শিক্ষা দিচ্ছেন। এখন ওখান থেকে 300 মাইল দূরের যে লোকগুলো আছে, তারা কি ওই আলেমের কাছ থেকে কিছু শিখতে পারবে? সম্ভব না। সেখানে আর একজন আলেমের দরকার হবে, সেই আলেম তাকে শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? ওই একই কোরআন, একই হাদিস। সেখান থেকে আবার ধরেন 500 মাইল দূরে অন্য এক জায়গায়, সেখানে কিছু লোক আছে, লোক জড়ো হয়েছে, বা সেখানে কিছু লোকালয় আছে, সেখানে তো এই দুই আলেমের এক আলেমও যেতে পারবে না, কেননা এরা এখানে ব্যস্ত এদেরকে শিক্ষা দিতে। এবং যাতায়াত যে কত কঠিন, এই বিশাল পৃথিবীর বিভিন্ন দেশ, বিভিন্ন সোসাইটি, এর মাঝে একই লোকের পক্ষে শিক্ষা দেওয়া তো সম্ভব না। বিভিন্ন লোক থাকবে, টিচার যেরকম বিভিন্ন লাগে, বিভিন্ন স্কুলে বিভিন্ন ধরনের টিচার থাকে, এটাও তাই, জিনিস একই শেখাচ্ছে। এই কারণেই মাযহাব হয়েছে, অন্য আর কোনো ব্যাপার নাই। এরা বিরোধ সৃষ্টি করে আলাদা হয়েছে তা নয়। আলাদা আলাদা জায়গায়, আলাদা আলাদা সমাজে, আলাদা আলাদা পরিবেশে, আলাদা আলাদা সময়ে একই জিনিস তারা শিক্ষা দিয়েছে, এবং যে লোকগুলো যার কাছ থেকে শিখেছে তাকে তারা অনুসরণ করেছে। বিষয়টা এই, হযরত ইমাম আবু হানিফাকে যারা পেয়েছেন তারা ইমাম আবু হানিফার অনুসারী, হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে যারা পেয়েছেন তারা ইমাম শাফি রাহমাতুল্লাহ অনুসারী, তারা শাফি মাযহাবের অনুসারী। বিষয়টা এইরকম, অন্য আর কিচ্ছু না। এর মধ্যে মারামারি, কাটাকাটি, হুড়োহুড়ি, পারাপারি কিচ্ছু নেই, কোনো পার্থক্য নাই। মদ সবার জন্য হারাম,
শুয়োরের মাংস সবার জন্যই হারাম। এমন কোন মাযহাবে কিছু নাই যা কোনো হারাম বস্তুকে হালাল করেছে কিংবা কোনো হালাল বস্তুকে হারাম করেছে, নাই, এটা কোনো মাযহাবে নাই। বিবাহ পদ্ধতি একই, তাহলে কোথায় পার্থক্য? কোনো পার্থক্যই নাই, শুধু সময়, স্থান এবং পাত্র, এই তিনটার কারণে মাযহাবকে আলাদা করতে হয়েছে। এক একজনকে, এক এক এলাকার লোকজনকে, এক এক সময়ের লোকজনকে, এক একজন ইমামকে অনুসরণ করতে হয়েছে। বিষয়টাই, অন্য কিচ্ছু না। আরেকটু সহজ করে যদি আমি বলি, সেটা হলো ভাষার দিকে আপনি তাকিয়ে দেখুন। বাংলা ভাষা একই তো ভাষা, কিন্তু সুনীতি চট্টোপাধ্যায় আপনার গ্রামার লিখেছে, ব্যাকরণ লিখেছে, মনির চৌধুরী ব্যাকরণ লিখেছে, হরলাল রায় ব্যাকরণ লিখেছে। রবীন্দ্রনাথের ভাষা, মধুসূদনের ভাষা, সৈয়দ মুস্তফার ভাষা দেখতে ভিন্ন ভিন্ন হলেও ভাষা একই। শেক্সপিয়ারের ভাষা, জন ডানের ভাষা, বেন জনসনের ভাষা আলাদা আলাদা। আবার বেন জনসনের গ্রামার, রেনান মার্টিনের গ্রামার, ফাউলারের গ্রামার, হর্নবিল গ্রামার, ইসি পানুয়েল গ্রামার আলাদা আলাদা, ব্লংম্যানের গ্রামার আলাদা, কিন্তু জিনিস একই, শেখাচ্ছে একই জিনিস। কেমব্রিজের ইংরেজি শিক্ষার ধারা অক্সফোর্ডের ইংরেজি শিক্ষার ধারা থেকে আলাদা, কিন্তু জিনিস একই, পার্থক্য নেই। এর মাঝে এই জিনিসটা নিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য অবিশ্বাসীরা কত রকমের হাঙ্গামা সৃষ্টি করে। কেউ কি দেখাতে পারবে যে কোন মাযহাব 4 ওয়াক্ত নামাজ পড়ে বা 3 ওয়াক্ত নামাজ পড়ে? তা তো দেখাতে পারবে না, মাযহাব দেখাতে পারবে না। হ্যাঁ, দেখাতে পারবে, সেটা হল ফিরকা। ফিরকা আর মাযহাব তো এক না, বিভ্রান্ত তো মানুষ হতেই পারে। আজকে মনে করে আমাদের এই ভারতবর্ষের যে অবস্থা চলছে, এক একজন এক একটা নিত্য নতুন মাসালা নিয়ে হাজির হচ্ছে ইউটিউবে এবং ফেসবুকে, এবং তার চারপাশে কিছু লোক জড়ো হচ্ছে। জড়ো হয়ে তারা আলাদা সৃষ্টি করতেই পারে, এক একটা জিনিস হচ্ছে, তো তাই সৃষ্টি হচ্ছে। এখন হাদিস ছাড়া নামাজ পড়ে অথবা নামাজ ছাড়া ইসলাম পালন করবে, এরকম কথাবার্তা বলছে অনেকে। এগুলো হলো ফেরকা। ফেরকা মানে বিভ্রান্ত লোকজনের সৃষ্টি ফেরকা, তারা ইসলামের কেউ না। ইসলাম তাদেরকে স্বীকার করে না, কিন্তু মাযহাবকে ইসলাম স্বীকার করে। মাযহাব অবশ্য জরুরি, মাযহাব ছাড়া ইসলাম অচল। যেমন এই পাপড়িগুলো ছাড়া এই ফুলটা অসম্পূর্ণ হয়ে যাবে। একটি পাপড়ি যদি ঝরে পড়ে তাহলে সেখানে অঙ্গহানি ঘটবে। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং আপনারা বুঝেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।